নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ আপনাদের সামনে চলে এসেছি আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে। মরশুম শুরুর আগেই বড়সড় সমস্যার মুখে আইএসএল এর ক্লাবগুলি। প্রত্যেক বছর মরশুম শুরুর আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি ক্লাবকে একটি নো অবজেকশন সার্টিফিকেট বা প্রয়োজনীয় কিছু কাগজপত্র সরবরাহ করে থাকে, যা মূলত ব্যবহার করা হয় বিদেশি ফুটবলার সই করাতে বা বিদেশি ফুটবলারদের ভিসা সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য। এবং এই প্রয়োজনীয় নথিপত্র ফেডারেশনের পক্ষ থেকে হস্তান্তর হওয়ার পর, সেই কাগজ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় বিদেশি ফুটবলারদেরকে নিয়ে পদক্ষেপ নিতে পারে ভারতীয় ক্লাবগুলি। এবং সেই জায়গাতেই এই বছর আটকে গিয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো ক্লাবগুলো। মূলত যেটা জানা যাচ্ছে, আগামী 25শে জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। সম্ভবত 4 সেপ্টেম্বর আইএসএল এর ঢাকে কাঠি পড়বে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল ক্লাবগুলোর এখন প্রধান লক্ষ্য হলো কবে থেকে তারা অনুশীলন শুরু করবে। সূত্রের খবর, জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে অনুশীলন শুরু করার পরিকল্পনা করছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু সেই পরিকল্পনায় বড় সড় ধাক্কা খেয়েছে ফেডারেশনের এই গাফিলতির জন্য। অন্যান্য বছর জুন মাসের মাঝামাঝি সময় ভিসা সংক্রান্ত ফুটবলারদের যে কাগজপত্র প্রয়োজন হয় বা ফেডারেশনের থেকে যে এনওসি প্রয়োজন হয়, সেই এনওসি ক্লাবগুলো হাতে পেয়ে যায়। কিন্তু এই মরশুমে আজ জুলাই মাসের 1 তারিখ হয়ে যাওয়ার পরেও সেই প্রয়োজনীয় কাগজ তারা এখনো হাতে পায়নি, এবং যে কারণে এক্সিস্টিং ফরেনার ফুটবলার সহ নতুন ফুটবলার নেওয়ার কথা ভাবতে পারছে না মোহনবাগান সুপার জায়ান্ট। এই মুহূর্তে মোহনবাগানের রেজিস্ট্রেশনে যে বিদেশি ফুটবলাররা রয়েছেন তারা হলেন জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ এবং সেই সঙ্গে নতুন ফুটবলার সামির জেলকোভিচ। এই 3 ফুটবলার ছাড়া নতুন ফুটবলার মোহনবাগান সুপার জায়ান্টের র্যাডারে থাকলেও তারা কিন্তু সেই ফুটবলারদেরকে সই করাতে পারছে না, কারণ এই মুহূর্তে সেই প্রয়োজনীয় কাগজ তাদের হাতে এসে পৌঁছায়নি। এবং এক্সিস্টিং ফুটবলারদেরকেও যদি একেবারে শুরু থেকেই অনুশীলনে রাখতে হয়, সেক্ষেত্রে তাদেরকে ভারতে নিয়ে আসা, তাদের ভিসার ব্যবস্থা করা, সেই জায়গাতেও কিন্তু পরিকল্পনায় ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে ফেডারেশনের এই গাফিলতিতে বেশ বিরক্ত মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। তারা চাইছে ফেডারেশন যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান ঘটাক। শুধু এখানেই শেষ নয়, এখনো পর্যন্ত চূড়ান্ত করে জানানো হয়নি যে আসন্ন ডুরান্ড কাপ বা আসন্ন আইএসএল এ এবার থেকে কতজন করে বিদেশি ফুটবলার ব্যবহার করা যাবে। কারণ ওসিআই ফুটবলার ব্যবহার বাধ্যতামূলক এমন একটা সার্কুলেশন জারি করা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারের কোটা কমানো হবে কিনা নাকি একই থাকবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সেই জায়গাতেও পরিকল্পনা বেশ কিছুটা ব্যাহত হচ্ছে প্রত্যেকটা ক্লাবের জন্য। বিশেষত মোহনবাগান সুপার জায়ান্টের যে বক্তব্য, তারা বলছে যে এই মুহূর্তে যদি না জানানো হয় তাহলে কিন্তু নতুন করে পরবর্তী মরশুমের জন্য ফুটবলার সাইন করানো, ফুটবলারকে আলোচনা করা, তাদেরকে নিয়ে এসে অনুশীলন শুরু করানো, প্রি সিজন ক্যাম্পিং, সব জায়গাতেই কিন্তু একটা পরিকল্পনা ধাক্কা খাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফেডারেশনের দিকে আঙুল তুলছে ক্লাবগুলো এবং তারা কিন্তু চাইছে এই সমস্যার দ্রুত সমাধান হোক। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।